জায়গার নাম। কলকাতা শহর অনেক বড় শহর, তার একটা অংশ জোড়াসাঁকো, ওই গঙ্গার পাড়টায় প্রায়। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, বাড়ির ছোট ছেলে, 7 জন ছিলেন। যাই হোক, যেমন ছোটবেলায় স্কুলে গেলেন, স্কুলটা ভালো লাগে, কিন্তু বাড়িতে পড়াশোনা করার প্রচুর ব্যবস্থা ছিল। কিন্তু ছোটবেলায় একটা দুঃখ ছিল যে আমি বড় যখন হলেন, তিনি একটা স্কুল তৈরি করেছিলেন যেখানে এই ঘরে বসে পড়া হবে, গাছের নিচে বসে ক্লাস হতো। এখনও আছে কিছু কিছু, সবটা হয় না, কিছু ঘর করতেই হয়, বিজ্ঞান পড়াতে হয়, যেখানে সেখানে ল্যাবরেটরি দরকার আছে, ঘরটা করেছে। কিন্তু অনেকগুলো ক্লাসই একবারে গাছের নিচে এখনও পর্যন্ত হয়, গাছ আছে, নিচটা বাঁধানো আছে, ওই বাড়িতে বসেন, এখন চালু আছে। তো সেটা নয়, প্রায় 2500-এর উপরে গান আছে, সাথে ছবি এঁকেছে ইত্যাদিতে। তার ওই বাচ্চা উঁচু ক্লাস, যেটা MA ক্লাস, সেখানে পড়াতো ইংরেজি পড়াতো। একটি ছেলে এসছে পড়তে, বঙ্গভঙ্গর পরে আমাদের বাংলাদেশটাকে ভাগ করে দুটো করে। তো সিলেটের একটা স্কুল, সিলেট জেলা স্কুলের ছাত্র, তারা ডিএমের বাংলো থেকে ফুল চুরি করেছিল সরস্বতী পূজার জন্য, মজার করে। তো ডিএমের যে চাপরাশি ধরেছে, চাপ খেয়েছিল। ক্লাস 9-এর ফার্স্ট বয় যিনি, তিনি ধর্মঘট ডাকলেন যে না, স্কুল যাবো না। শুনলে অবাক হবে, সে ছেলেটা কিন্তু মুসলমান ছিল, সে ধর্মঘট ডেকেছিল। সে সরস্বতী পূজায় যাবে মানে করছে, সরস্বতী পূজা করছে, সে অঞ্জলি দেবে না হয়তো। তো ছেলেটির বাবা সেখানে চাকরি করেন ডিএম অফিসে, বললেন এই ছেলেকে যেতে বলো। ছেলে বলল আমি শান্তিনিকেতনে পড়তে যাব। শান্তিনিকেতনে তাকে পাঠিয়ে দেওয়া হলো। তো তখন শান্তিনিকেতন খুব ছোটো, কয়েকটা ছেলে মাত্র পড়াশোনা করে, ছেলে কাউকে কোনো পয়সা দিতে হয় না। তো রবীন্দ্রনাথ ডেকে পাঠালেন, বলে কী শিখতে চাও, কী পড়তে চাও? ভেবে উত্তর দিল, ক্লাস 9-এর ছেলে, 15 বছর বয়স, না কোনো একটা জিনিস খুব ভালো করে শিখতে চাই। অনেকগুলো শিখতে অসুবিধা কোথায়? রবীন্দ্রনাথ জিজ্ঞেস করছে। না মনটাকে চারদিকে ছড়িয়ে দিলে বোধহয় ভালো করে শেখা যায় না। কে বলেছে? তখন ছাত্রটা মাথা নিচু করে ফেলেছে যে না, মনে হয়েছে আমার। বলছে না, অনেকগুলোও শেখা যায়। তিনি সেখানে সমস্ত ব্যবস্থা করেছিলেন, পড়াশোনা আছে, গান আছে, নাচতে পারে, ছবি আঁকতে পারে, মূর্তি গড়তে পারে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ক্লাস, খাওয়া দাওয়া, আবার বিকালবেলা ক্লাস। সন্ধ্যের সময় যে যার পছন্দ মতো, তোমার মনে হলো আমি ফরাসি ভাষা শিখবো, তার শেখার ব্যবস্থা আছে। কারো ইচ্ছে হলো সে গান শিখবে, তার গান শেখার ব্যবস্থা আছে। কারো ইচ্ছে হলো সে নাচ শিখবে, নাচ শেখার ব্যবস্থা আছে। বাজানা সমস্ত রকম ব্যবস্থাটি তিনি করেছিলেন। তো বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের সঙ্গে তার যে কথোপকথনগুলো হতো, এই ছোট ছোট ছেলেদের সঙ্গে সকালবেলা বসে ইংরেজি পড়াচ্ছেন ক্লাসে। একটা ছেলেকে যেখানে বলতো, ছবির একটি গাধা আছে, কি ইংরেজি হবে? একটা ছেলে খুব গম্ভীর হয়ে বললো, ছবি ইজেন এক। মানটা কি দাঁড়ালো? ছবি হয় একটি গাধা। ছবির একটি গাধা আছে, সে ইংরেজি কি বলে দিল? ছবি একটি গাধা। দেখলি ছবি, তোকে কেমন গাধা বানিয়ে দিল। খুব ভালো, বাচ্চাদের সঙ্গে মিশতে ভালো পারতেন, খুব মজা করতেন তাদের সঙ্গে। তারপরে আবার তখন একটা ঘটে গেছিল যে শান্তিনিকেতন একটা আশ্রমের মতো জায়গা, যেখানে দুষ্টু ছেলেদের খুব শাসন করে রাখতে পারে। কাজে যদি যাদের বাড়িতে ছেলেরা দুষ্টুমি করতো, বাবা মা ছেড়ে দিয়ে যেতেন। দুটো সুবিধে, দুষ্টুমি সংশোধন হবে, আর কোনো খরচপত্র লাগে না। শান্তিনিকেতনে কোনো পয়সা দিতে হতো না, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা কর্তৃপক্ষ। মহারাষ্ট্র থেকে একটা ছেলে আসলো, তার নাম ভান্ডারী।